ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত কয়েকদিন ধরেই গভীর নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মেলিসা। তীব্র বাতাসের বেগ ঘন্টায় 295 কিলোমিটার ছাড়িয়ে যায় কিছু এলাকায়। মেলিসার প্রভাবে হাইতি, ডমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের, এর মধ্যে জামাইকা ও হাইতিতে 3 জন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে 1 জন মারা গেছেন। ওই দেশটিতে আরও 1 জন নিখোঁজ রয়েছেন। জামাইকার জরুরি বিভাগ জানিয়েছে অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন, প্রবল বাতাসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাণ নিরূপণে চলছে সরকারি পর্যালোচনা। ঝড়ের আগে আমরা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিলাম, ফিরে এসে দেখি বাড়িঘর নেই, সব পানির নিচে। দ্বীপরাষ্ট্র জামাইকায় তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় এখন কিউবার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে লাখো মানুষকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভারত মহাসাগর থেকে শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মন্থা। এতে রাজ্যের অন্তত 15টি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ পর্যন্ত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ছিল আগে থেকে সতর্কতা। জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। ঘূর্ণিঝড়ের আগে প্রায় 2 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয় সমুদ্র বন্দর, জেলেদের গভীর সাগরে যাওয়ায় নিষেধাজ্ঞা। স্থানীয় প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে, পুনর্বাসনও দ্রুত শুরু হবে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।